হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব কলা পাতায় আলু চচ্চড়ি। তো রান্না করতে কি কি উপকরণ লাগে চলুন সেটাই একবার বলে দিই। সবার প্রথমে লাগবে আলু, যেটা আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা, আর লাগবে লঙ্কা জিরে বাটা। আর লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করে তার জন্য লাগবে 2-4টে কাঁচা লঙ্কা চেরা, একটু হলুদ, একটু লবণ, আর বিশেষ করে লাগবে কলা পাতা, যেটা আমি আগে থেকেই সাইজ করে কেটে ধুয়ে রেখেছি। আর লাগবে তেল, সর্ষের তেলটা লাগবে অবশ্যই। এই রান্না করতে গেলে সাদা তেলে করলে অতটা স্বাদ হয় না, সর্ষের তেলে করলেই সবথেকে বেশি স্বাদ হয়। তো সবার প্রথমে আমি এই পেঁয়াজটাকে আলুর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুন কুচি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা পেস্টটা, তারপর দিয়ে দেবো লঙ্কা বাটা আর জিরে বাটা, তারপর আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। এর মধ্যে আমি এবার অ্যাড করব সরিষার তেল। ব্যাস, এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। এবার আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব, যাতে মশলাটা আলুর ভিতর ভালো করে মিশে যায়। এবার আমি কলা পাতায় তেল মাখিয়ে নেব। কলা পাতা পাওয়াই বন্ধুরা খুব দুষ্কর, যেরকম পেয়েছি সেরকম কাজে লাগালাম। তো এইভাবে আমি কলা পাতাগুলোকে তেল মাখিয়ে নেব। এইভাবে কলা পাতাগুলোকে তেল মাখিয়ে নেব, যাতে কড়াই বা তাওয়া যাতেই দেন না কেন যাতে নিচটা ধরে না যায়। তো একটা একটা করে আমি ভালো করে কলা পাতায় তেল মাখিয়ে নেব। কলা পাতায় আমার তেল মাখানো কমপ্লিট। এবার আমি ভালো করে আলুটাকে কলা পাতায় সাজিয়ে নেব। কলা পাতাগুলোকে সুন্দর করে পাতিয়ে পাতিয়ে সাজিয়ে নেব। এবার আমি কলা পাতার উপরে যে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। বেশ সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে, যেন সব জায়গায় সমানভাবে সেদ্ধ হয়। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সবাই সঙ্গে থাকবেন। দেখুন কীভাবে আমি কলা পাতায় পাতুরি করি। এর মধ্যে বেশি জল দেওয়া যাবে না, জল দিলে পাতাটা লিক করে জল বেরিয়ে যেতে পারে। ব্যাস কমপ্লিট। এবার আমি তাওয়ার উপরে দিয়ে দেবো। গ্যাসটাকে ধরিয়ে নিলাম। এবার বসিয়ে দেবো তাওয়া। যে কোনো তাওয়া নিতে পারেন, লোহা, সিলভার, যে কোনো তাওয়া নিতে পারেন। আমি এখানে ননস্টিকের প্যানই নিলাম। যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেটাই নেবেন। এখন আমি এই পাতুরিটা বসিয়ে নেব। কলা পাতাটা প্যানের উপরে বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখাতে পারলাম না, এক হাতে ফোন ধরে ভিডিও করছি, যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখাতে পারলাম না কীভাবে বসালাম। গ্যাসটাকে আস্তে করে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো এটাকে। এবার এটা আস্তে আস্তে হতে থাকে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখব কেমন হয়েছে। গন্ধ বেরিয়েছে দারুণ।
মাঝে আমি বন্ধুরা একবার উল্টে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এক হাতে যেহেতু ফোন ধরে ভিডিও করছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন কি দারুণ, খুব গরম। এই দেখুন, দারুণ হয়েছে। একদম আমার তৈরি কলা পাতায় আলুর পাতুরি। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের, আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমায় বাধিত করবেন। সবাইকে টাটা।